প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ঘরে নিরাপদে আছো। তোমাদের করোনাকালীন সময়ে নিয়মিত ক্লাস স্থগিত থাকার কারণে সহযোগিতা করার উদ্দেশ্যে পাইকাছির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের যে ধারাবাহিক গতি অক্ষুণ্ণ আছে, সেই নিয়ম অনুযায়ী আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়, এই তিনটে অধ্যায় পুরোপুরি সম্পন্ন করতে পেরেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলব। তৃতীয় অধ্যায়ে আমাদের শিরোনাম হলো পরিমাপ। তাহলে তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো পরিমাপ। এই পরিমাপ বলতে আমরা কি বুঝি? তোমরা অটোমেটিক্যালি ধরে বলছো, পরিমাপ হলো কোনো কিছু পরিমাণ নির্ণয় করা। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। তোমরা বাজারে গেলে 1 কেজি আলু, তাহলে আলুর পরিমাণ কতটুকু? 1 কেজি। 2 লিটার সয়াবিন তেল, তেলের পরিমাণ কতটুকু? 2 লিটার। 5 গজ কাপড়, তাহলে কাপড়ের পরিমাণ কতটুকু? 5 গজ। এই যে কোন বস্তুর পরিমাণ নির্ণয় করা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে আমরা বলি পরিমাপ। পরিমাপের ক্ষেত্রে তরল পদার্থের পরিমাপে ভিন্ন যে একক ব্যবহার করা হয়, কঠিন পদার্থের পরিমাপে সে এক একক ব্যবহার করা হয় না। আবার দৈর্ঘ্যের পরিমাপের ক্ষেত্রে সে এক একক পরিমাপ করা হয় না। অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন একক আমরা ব্যবহার করে থাকি। এই যে ভিন্ন ভিন্ন একক ব্যবহার করে পরিমাপের যে সকল পদ্ধতিগুলি আছে, সেগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আসো আমরা চেষ্টা করি সেটা নিয়ে কথা বলার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে চলে আসো। তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সেখানে অনুশীলনী 10 নম্বর যে প্রশ্নটা আছে, কি আছে তোমরা বইতে দেখো, আমি একটু বলছি সেটাও শোনো। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর আয়তাকার বলেই দিয়েছে, সুতরাং এর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রগুলো আছে তোমরা 6, 7 এগুলো শিখে আসো, সেগুলোর একটি পরিবর্তিত রূপ আমরা আজকে এখানে প্রয়োগ করার চেষ্টা করব। তো আসো, এই ক্ষেত্রে আমরা সবসময় চিত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা চিত্রটা এঁকে নিই, তাহলে সমস্যা সমাধানের জন্য অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে আমাদের। তাহলে আমি যদি একটা পুকুর এখানে অঙ্কন করতে চাই, এটা 60 মিটার দৈর্ঘ্য, প্রস্থটা বলছে 40 মিটার। এবার কি বলছে? এবার বলছে পুকুরের পাড়ের বিস্তার। আচ্ছা তোমরাই বলো, পুকুরের পাড় পুকুরের ভেতরে হয়, পুকুরের বাইরে হয়? নিশ্চয়ই পুকুরের বাইরে হয়। তাহলে পুকুরের পাড়ের বিস্তার, এই পুকুরের পাড়ের বিস্তার পুকুরের পাড়ের বিস্তার মানে এটুকু এটুকু এটুকু, এ কত? এটুকু এটুকু, এটাকে আমরা বলছি বিস্তার। এই বিস্তার কত? এখানে লিখলাম বিস্তার 3 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। এবার এই পাড়ের ক্ষেত্রফল আমাদের চাইছে। তাহলে দেখো, চিত্র আঁকার সুবিধাটা কোথায়? চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি, এবং শুধু পুকুরের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে পুরো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দিলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেলাম। তাহলে সে লক্ষ্যে আগে আমরা পুকুরের
ক্ষেত্রফল নির্ণয় করি, যেহেতু আমাদের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, পুকুরের পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল, আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুরের পাড়ের ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গ মিটার, 2400 বর্গ মিটার। দেখো এইটুকু তোমরা বুঝছো কিনা ভালোভাবে সবাই খেয়াল করো যে ওইটুকুতে কি লিখছি এবং ওটা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু পুকুরের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। আসো এবার পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে যদি যাই, তাহলে এই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? এখানে 3 মিটার বেড়েছে, এখানে 3 মিটার বেড়েছে, তাহলে আমরা লিখব এখন পাড় সহ পুকুরের দৈর্ঘ্য ছিল কত আগে? 60 মিটার, তার সাথে এপাশে বেড়েছে কত? 3 মিটার, এপাশে বেড়েছে কত? 3 মিটার, সর্বসাকুল্যে কত দাঁড়ালো? 66 মিটার। এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো সবাই? ওকে, গুড। এবার প্রস্থ বরাবর দেখো, এখানে 3 মিটার বেড়েছে, এখানে 3 মিটার বেড়েছে। অতএব পাড় সহ পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, ওদিক বেড়েছে 3 মিটার, এদিক বেড়েছে 3 মিটার, তাহলে হয়ে গেল 46 মিটার। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ মিটার। তাহলে গুণটাকে আমি আলাদা জায়গায় করে দেখাই। 66 গুণ 46, 6 36 আর 3, 6 36 আর 3 39, একটা শূন্য দিলাম, 4 24 4 এটা 2, 4 24 আর 2 26, 6 9 4 13 3 আর 1 1 7 আর 3 10 0 তে 1 2 1 3 3036 3036 বর্গ মিটার। দেখো এটুকু তোমরা বুঝছো কিনা সবাই ভালোভাবে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হয়েছে 3036 বর্গ মিটার, আর শুধু পুকুরের ক্ষেত্রফল বেরিয়েছিল 2400 বর্গ মিটার। অতএব পাড়ের ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল 3036 বিয়োগ শুধু পুকুরের ক্ষেত্রফল 2400 এত বর্গ মিটার, সমান বিয়োগ করলে 6 3 4 বলে 10 হয় 6 তে 1 2 1 3 এত বর্গ মিটার। তাহলে কত দাঁড়ালো? 636 বর্গ মিটার। অতএব নির্ণেয় উত্তর পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। দেখো তোমরা বুঝছো কিনা সবাই ভালোভাবে খেয়াল করো। যদি বুঝে থাকো তাহলে তুলে ফেলো, আমরা পরবর্তী সমস্যার দিকে আগাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা পরবর্তী সমস্যা সম্পূর্ণ চেষ্টা করি, দেখি সেখানে আমাদের জন্য কি সমস্যা আছে। 10 নম্বর গেল, 11 নম্বরে বলছে
আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। ঠিক আছে, যে অনুযায়ী আমরা বলছিলাম সেই অনুযায়ী একটা চিত্র আমরা এঁকে ফেলি। এটা একটা আয়তাকার ক্ষেত্র, এটা 11 নম্বর। বলছে আয়তাকার ক্ষেত্রে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা কিন্তু আমাদের দেওয়া নেই, শুধু বলা আছে এর ক্ষেত্রফল 10 একর। এবার বলছে এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে যদি মনে মনে আমরা প্রস্থটাকে ক ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে, 4 গুণ ক, এত মিটার, এটা ক মিটার। ক্লিয়ার? ওকে। তো আসো ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, এর দৈর্ঘ্য অর্থাৎ এটা কত, এটা আমাদের নির্ণয় করতে চাইছি। অলরেডি যেহেতু আমরা ডায়াগ্রামটা এঁকে বলতে পারছি, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান করাটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় কিন্তু থেকে গেছে, একটু খেয়াল করো। বলছে 10 একর আর আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখছি মিটার। একর থেকে তাহলে মিটারের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে নিশ্চয়ই মিটারের সাথে সম্পর্ক থাকবে না, বর্গ মিটারের সাথে সম্পর্ক থাকতে পারে, ঠিক না? একটু মনে করার চেষ্টা করো তো, যে 1 একর সমান কত বর্গ মিটার, একটু মনে করার চেষ্টা করো। তোমরা ঠিকই ধরেছ, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আমাদের আছে কত, 10 একর। অতএব 10 একর সমান 4046.86 গুণ 10 বর্গ মিটার। গুণ করলে কত হয়, 4046.8.6 বর্গ মিটার। দুইটা অঙ্ক দ্বারা গুণ করছি, তাহলে 2 অঙ্কের পরে দশমিক হবে 4046.86 বর্গ মিটার। দেখো বুঝছো কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 4046.8.6 বর্গ মিটার যে ক্ষেত্রফলটা বেড়েছে সেটা আমরা ভিতরে লিখে দিলাম। এখন ধরি ক্ষেত্রটির কি ক্ষেত্র বলেছি তোমাদের, ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। যেহেতু দৈর্ঘ্যের ক্ষেত্রে বলেছিল 4 গুণ, অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য 4 গুণ ক মিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল 4 ক গুণ ক বর্গ মিটার সমান 4 ক স্কয়ার বর্গ মিটার। দেখো তো খেয়াল করে আমরা এটুকু লিখতে পারি কিনা, যে ক্ষেত্রফল 4 ক স্কয়ার বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিছি সেই অনুযায়ী আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে 4 ক স্কয়ার বর্গ মিটার। আবার প্রদত্ত তথ্য অনুসারে ক্ষেত্রফল হইছে 40,468.6 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 4 ক স্কয়ার ইকুয়াল টু 40,46.8.6, ঠিক? বা ক স্কয়ার ইকুয়াল টু 4 এর পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 40,46.8.6 বা ক স্কয়ার ইকুয়াল টু কত হয়,
40 46 8.6 ডিভাইডেড 4 কত হয় 10,177.15 10,117 10,117.15 বা কয় স্কয়ারের রুট আর এর পাশে 10,117.15 এর রুট সাইড নোট কি দিব উভয় পক্ষে বর্গমূল করে পাই কত আসে দেখি আমরা 100.58 অতএব y ইকুয়াল টু 100.58 মিটার। দেখো এই পর্যন্ত তোমরা ভালো করে খেয়াল করো বুঝছো কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন বের হয়েছে কত 404 দুঃখিত ভুলে গেলাম। আমাদের প্রশ্ন বের হয়েছে 100.58 অতএব প্রস্থ 100.58 মিটার। অতএব দৈর্ঘ্য সমান 4 গুণ 100.58 মিটার সমান যদি গুণ করি আমরা গুণ 4 402.336 402.336 মিটার রাইট। এটাকে যদি পরিমার্জন করি পরিমার্জন না করলে সমস্যা নাই 402.34 কেন যদি শেষ অঙ্কটা 5 বা 5 এর উপরে হয় তাহলে বাম পাশের অঙ্কের সঙ্গে আমরা 1 যোগ করে দিই এত মিটার। এটাই উত্তর। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং বাসায় তোমাদের কাজ থাকবে 10 থেকে 15 নম্বর। অলরেডি 10 এবং 11 আমি করে দিয়েছি সমস্যার সমাধান। আপনারা 11 12 13 14 15 এগুলো বাসায় করার চেষ্টা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।